সবার মতো আমাদেরও ঈদের ছুটি কাটিয়ে বাড়ি ফেরার একটা তাড়া ছিল। এই যেমন সবাই ফিরে আসছে ঢাকার দিকে কর্মব্যস্ততার কারণে, আমাদেরকেও কিন্তু সেই একই অবস্থা। ঈদে তো অনেক ঘোরাফেরা করলাম। তো এখন যেহেতু কাজে কর্মে ব্যস্ত হয়ে যেতে হবে, তাই তো সবার মতো আমাদেরও কিন্তু ঢাকা ফেরার তাগাদা ছিল। এই যে রাস্তাটা দেখছেন, এত সুন্দর রাস্তা, এটা কিন্তু যমুনা ব্রিজের আগে। এত সুন্দর রাস্তা দেখে আমি ভিডিও না করে পারলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঈদে প্রচুর ঘোরাফেরা, খাওয়া দাওয়া, খুবই আরাম করেছি। রান্না বান্না ছিল না, কোনো ব্যস্ততা ছিল না, শুধু ঘুরেছি আর হোটেলে হোটেলে খেয়েছি। এখন তো কর্মব্যস্ততায় ফিরতে হবে, তাই না? তাই তো এই যে দেখেন, মানুষজন সবাই যেমন যার যার কর্মসংস্থানে চলে যাচ্ছে, আমাদেরকেও আমাদের নিরে ফিরতে হচ্ছে, মানে হচ্ছে আমাদের বাসস্থানে ফিরতে হচ্ছে। কয়টা দিন তো খুব আরাম করলাম, কোনো রান্না বান্না ছিল না, ঘরের কোনো কাজ ছিল না। কিন্তু ঘরে ফিরে তো আমার কাজের শেষ হবে না, কারণ অনেক দিন যেহেতু হয়ে গিয়েছিল। বাড়িতে গিয়েছি, ঈদ করেছি, ঈদের পর অনেক বড় একটা লম্বা সফর দিলাম সব জায়গায়। যদিও একদিন দুদিন করে হলেও আমি উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় যেহেতু ঘুরেছি, এখন তো বাসায় ফিরে আমাকে কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। রাস্তায় চলছি আর এই কথাগুলো মনে মনে ভাবছিলাম। বাসার কাজের যে একটা চাপ পড়বে আমার উপর, কারণ এমনিতেই আমি একটু সূচিব্যয় মানুষ, তার মধ্যে বাসায় যেয়ে তো দেখবো ধুলাবালু দিয়ে ভরে গেছে। যদিও সব কিছু বন্ধ করে রেখে আসা, তারপরও বাসায় যেয়ে দেখা যাবে যে ধুলাবালি কোত্থেকে যেন উড়ে আসে। যাই হোক, আমরা কিন্তু টাঙ্গাইলের করাতিপাড়ায় বসে আমাদের দুপুরের লাঞ্চ সারলাম, তারপর সেখানে চায়ের জন্য অপেক্ষা করলাম। চা খেয়ে তারপর আমরা আবার আমাদের গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ গাজীপুর যেতে হবে। আমরা কিছু আম গাছ কিনেছিলাম চাঁপাই নবাবগঞ্জ থেকে, সেগুলো বাড়িতে মানে গাজীপুর রাজাবাড়িতে রেখে আসব, এবং সে রাতেই কিন্তু আমরা ঢাকা ফিরবো। এই কথাটা আমার স্বামী বলছিল। যদিও আমি থাকতে চেয়েছিলাম গাজীপুর। আর এই যে যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে গাজীপুর মির্জাপুর বাজার। এই বাজারের ভিতর দিয়ে এভাবে আমি হেঁটে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে গাজীপুর মির্জাপুরের কিছু রাস্তা ভাঙা ছিল, সেই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা নিয়ে আসতে বেশ একটু কষ্ট হচ্ছিল, তাই আমরা নেমে হেঁটে আসছিলাম বাজারের ভিতর দিয়ে। আর আমার স্বামী সে গাড়ি আস্তে আস্তে চালিয়ে আসছিল, কারণ গাড়িতে আম ছিল, আমের চারা ছিল, যার কারণে আরও অন্যান্য জিনিসপত্র ছিল দেখে গাড়িটা একদম লোড হয়ে গিয়েছিল। তাই আমরা হেঁটে আসছিলাম আর আমার স্বামী গাড়িটা চালিয়ে আসছিল। আর এই যে এটা হচ্ছে পোড়াবাড়ি বাজার। পোড়াবাড়ি বাজার আসা মানেই হচ্ছে আমাকে এখানে মাঠা খেতে হবে। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভিডিওটা যেহেতু কিছুদিন আগের করা, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও ধন্যবাদ।